খুব মিস করব। ভালো থাকুক বাড়ির সব ভালো একদমই লাগছে না, কারণ এতটা দিন থেকেছি না, তো এখন যাচ্ছি খারাপই লাগছে। চলো বাই বাই, টাটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে আবার আমি ফুল স্ক্রিন ব্লগ করবো, মানে আমার ভালো লাগছে না ওরকম ব্লগ করতে অ্যাকচুয়ালি। তো আজকে আবার এটা এরকম করছি, দেখি আবার যদি চেঞ্জ করতে হয় করবো। তো এখন খেতে বসে গেছি, এই যে আজকে আমার আবার চলে যাওয়ার পালা। এই যে মার আমি বসে গেছি খেতে নিচে। তো এখানে হচ্ছে মাছের ডিম বড়া, মাছের তরকারি আর টক এজ ইউজুয়াল। আর দই আছে, দইটা আজকে খাবো না, কারণ টক দিয়ে আমি খেয়ে নেবো। তো এখন অনেকটাই গরম লাগছে, আর বিকেলবেলা ও আসবে, তারপর আমরা যাব। তো এটাই হচ্ছে কি প্ল্যান। সো চলো এই যে খেয়ে নিই এখন আমরা। আসার সময় এসেছিলাম এই যে একটা ব্যাগ নিয়ে, এটা আর ওইটা, আর এখন যাওয়ার সময় দেখো আরও 3টা এরকম হয়ে গেছে ব্যাগ। কিন্তু একটা গোটা ব্যাগ হয়ে গেলে সব কিছু মানে একটার মধ্যে প্যাক হয়ে যেত। এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। প্যাকিং ডান। এখানে মণ্ডপে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। এতদিন থেকে এসেছি, বাট আজকে দেবো কালকে দেবো এরকম করে আর দেওয়াই হয়নি। এখন ও ফোন করে বললো আসছি আমি, তুমি রেডি হয়ে যাও। আমি তাড়াতাড়ি করে মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি। আর তো কি ভালো একদমই লাগছে না, কারণ এতটা দিন থেকেছি না, তো এখন যাচ্ছি খারাপই লাগছে লিটারালি। কারণ যখন আমি একদিনের জন্য আসি আবার চলে যাই, কোনো খারাপ লাগে না, মানে আসি যাই খারাপ লাগে না, কিন্তু থাকলেই খারাপটা লাগে। তো এটাই হচ্ছে গিয়ে কথা। অ্যাকচুয়ালি আমি নর্মালি তো আসি, যেমন ষষ্ঠীর দিন এসেছি চলে গেছি, আবার মধ্যেখানে একদিন এসে চলে গেছি। তো এখন যে এতদিনটা থেকেই যাচ্ছি, তো খুবই খারাপ লাগছে। আর মানে এটাই মনে হয় আর কি আমার সবসময়, যে আমি যদি আরও 2-3 দিন থেকেও যাই, তারপরেও তো আমাকে যেতেই তো হবে, ফিরে তো যেতেই হবে। আমি যদি আরও 1 মাসও থেকে যাই, একটা কথার কথা, তারপরেও তো যেতে তো হবে। যে আগে যেমনটা ছিল ওইরকম তো না। তো এটা সব মেয়েদেরই ক্ষেত্রেই সেম জিনিসটা অ্যাপ্লাই হয়। তো এটাই আর কি, সবাই ভালো থাকুক। আর আমি ওইখানে গেলে তো আমার নর্মাল হয়ে যাবো জানি স্টিল। আর বাড়িটাকে খুব মিস করবো, আবার জানি না কবে আসবো, কারণ পুজোও চলে এসছে, তো আর জানি না কবে আসবো। তো এই যে আমার বাড়িটাকে খুব মিস করবো। ভালো থাকুক বাড়ির সবাই। তো এই যে অ্যাকচুয়ালি ও আসবে কি আসবে না ওটা মানে কনফার্মেশন ছিল না আর কি। ও বলেছে যে আর নাও আসতে পারে, তো আমরা আগে থেকে কিছু ভাবিনি। আর মায়েরই ভাবছে যে এখন সাডেনলি বললো, মানে আমরা তো ভেবেছি হয়তো আসবেই না আজকে, সাডেনলি বললো, কারণ মানে কিচ্ছু আগে থেকে প্ল্যান করে রাখিনি, ওকে কিছু খাওয়াবে ওয়াবে নন। তো ও বলছে ও দোকান থেকে তো আসবে, তো এত সময় তো বসতেও পারবে না। তো এটাই হচ্ছে গিয়ে কথা। তো আসলে আর কি যেটা পাওয়া যায় ওটাই খেয়ে চলে যাবে, কিছু করার নেই। কারণ আসলে একটু সময় মানে থাকলে তখন ঠিক আছে, বাট আসবে যাবে তো কিছু তো করার নেই। তো এটাই হচ্ছে গিয়ে আপডেট। আর দেখি চলো। তো বালিশটা এখানে গুছিয়ে দিই আমি পট করে এখানে শুয়েছিলাম, এখন উঠে গেছি। তো এটাই হচ্ছে, কিন্তু এইগুলোকে আমি কীভাবে নেব, একটা বড় ব্যাগ যদি হতো তো হয়ে যেত। হের আবার কোন ব্যাগ না, এটা বেশি বড়, যে দেখি দাঁড়াও দেখা যাও। তো এটাই হচ্ছে মেইন কথা। তো এই বিছানাটা অ্যাকচুয়ালি আমি ঘরে আসলে এখানে ঘুমাই মানে বলতে আমি বড় বিছানায় মার সাথে ঘুমাই, সকালে উঠে আবার এই বিছানায় আমি বাকি সময়টা ঘুমাই, মানে 8টার সময় ওঠার পর থেকে। তো শ্বশুরবাড়িতে যত বড়ই বিছানা থাকুক না কেন, নিজের যেই ছোট্ট বিছানাটার মায়া বা ভালোবাসা কিন্তু অন্যরকম। এই যে আমার সুন্দর ড্রেসিং টেবিলটা, যেটাতে আমি সাজতাম, বা যেটা আমার ভাই আমাকে বানিয়ে দিয়েছিল, মানে এই যে সোফাতে বসে মোবাইল ঘাটা অ্যান্ড অল সব কিছু কতটা স্মৃতি হয়ে গেছে এখন, মানে ভাবলেই কেমন জানি একটা লাগে। তো এটা দেখানো হয়নি, এইটা আমি মাকে দিয়েছি এই নাইটিটা। আর আমি আরও নাইটি নিয়েছি আর গিফটের জন্য 2টা, ইভেন মাও আমাকে 2টা দিয়েছে, যেটা আমি তোমাদেরকে শিলচরে গিয়ে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। এটাই মাকে দিয়েছি। মা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ সিরিয়াসলি পছন্দ হয়েছে? আচ্ছা। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মা কেন আসে না, মা কবে যাবে তুমি? আগামীতে? আগামী কোন দিন? আর আমি যে এসেই যে আবার চলেও যাচ্ছি, আর এবার তো অনেকটাই থেকে গেছি মোটামুটি। তোমার কেমন লাগছে সেটা বলো। ভালো তো লাগছে খুবই,
কিন্তু যাওয়ার পরে না বোঝা যাবে কতটুকু ভালো। তো কেমন লাগছে মা, আমি যে চলে যাচ্ছি, আবার তো কোনদিন আসবো ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। খারাপ তো লাগছে, লাগবে স্বাভাবিক। আমি যেহেতু একা ঘরে থাকি, এতদিন ও ছিল, তো বেশ একটা গল্প গুজবের মধ্যে গিয়েছে, কিন্তু কী করা যাবে, মেয়েদের তো যেতেই হয় শ্বশুর বাড়িতে। আর সেটাই সব বড় কথা, মানে ধ্রুব সত্য যেটা সেটাই মেনে নিতে হবে, যেতে তো হবেই, ওকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। শ্বশুর বাড়ি সব কিছু তো শ্বশুর বাড়িতে যেতে তো হবে। ঠিক আছে গাইস, চলে যাচ্ছি আমি। আর এই দেখো নিতেও চলে এসেছে। আনানি হয়েছে না। চলো চলো, বাই বাই, টাটা। পিক্সি কেমন আছে? দেখো দেখো দেখো, পাগলামি করছে, দেখো দেখো দেখো। পিক্সি কেমন আছে রে? পিক্সি, পিক্সি কেমন আছে? পিক্সি কেমন আছে? পিক্সি, পিক্সি। তোমাদেরকে বলেছিলাম না মাকে দিয়েছি একটা নাইটি, এই দেখো। তোমার পছন্দ হয়েছে তো? আর এটা হচ্ছে কি ওই যে ভিতরে পরার যে সায়া, যে এগুলো আর কি, গেঞ্জি কাপড়ের। আর এটা আমাদের ঘরের যিনি হাউস হেল্প, উনাকে দেবো এটা। এই যে এখানে এই দুটো নাইটি আমাকে মা দিয়েছে, যেটা তোমাদেরকে দেখায়নি। এই যে এটা ইয়েলো নাইটি নেই আমার, আর এটা ওই কালারেরও আমার ছিল না। যাই হোক, 9টা দিন খুব আনন্দে কাটলো। আর অ্যাকচুয়ালি আমরা মানে যারা এখনও বিয়ে হয়নি তাদেরকে আমি বলছি, আমরা একটা টাইমে ছিল যখন ঘর থেকে বেরোনোর জন্য জাস্ট বেরোতেই চাইতাম। যদি শিলচরে আসতাম ঘরে যেতে চাইতাম না, মনে হয় একটু ঘুরি একটু বেড়াই। হ্যাঁ, তো তখন ওরকমটা ছিল যে ঘরে যেতে মন চাইতো না, মনে বাইরে বাইরে ঘুরি ফিরি এরকমই ছিল। হ্যাঁ, কিন্তু যখন বিয়ে হয়ে যায় মেয়েদের, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন মানে ঘরটা যে কী প্রিয় হয়ে যায়, মানে কি বলবো তোমাদেরকে। তারপর আরেকটা জিনিস বলছি যে মানে একটা টাইমে আমার মায়ের হাতে রান্না, কী রান্না করছো তুমি, খেতে ইচ্ছে করছে না, কি ভাল লাগছে না এরকম। কিন্তু এখন এই মোমেন্টে আমার মনে হয় যে মায়ের হাতের সেই পাতলা ঝোলটাই যেন কী ভালো লাগে, অসাধারণ লাগে। তো হয়তো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই সেমই হয়, আর আমার ক্ষেত্রেও সেমই হচ্ছে। তো আমি মানে যারা এখনও বিয়ে হয়নি বা হবে বা যে তাদেরকে আমি বলছি স্পেশালি, যতটা পারো ঘরে থাকো, ঘরের সবার সাথে টাইম স্পেন্ড করো। কারণ এই জিনিসটা আর কখনো ফিরে আসবে না একবার বিয়ে হয়ে গেলে। কারণ বিয়ে হয়ে গেলে তোমার একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি চলে আসে। যদি তুমি সংসারটা সুন্দর করে করতে পারো তাহলে সবাই তোমার প্রশংসা করবে, সবাই বলবে যে কী সুন্দর শ্বশুরবাড়ি করছে। এটাই হচ্ছে মেয়েদের বিয়ের পরে মানে কি বলবো পজিটিভ সাইড। তুমি যদি ভালোভাবে সংসার করো, আর যদি তুমি গিয়ে যদি এখানে ভালো করে করছো না, যদি মানে বাবার বাড়ি বেশি বেশি চলে যাও, তখন সবাই বলবে যে দেখো শ্বশুরবাড়ি ভালো করে করছে না, বাবার বাড়ি গিয়ে পড়ে থাকে। তো ওইটাই আমি বলছি যে মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার মা প্রতিটা সময় আমাকে এটাই বলতো যে লোকে কি বলবে, লোকে ভালো বলতে হবে। তো ওই ভালো বলতে হবে চক্করে আমি বলছি আর কি, যে ভালো বলতে যখন হবে তখন তো তোমাকে সুন্দর করে সংসার করতে হবে। তো সেটাই হচ্ছে কথা। তো তার জন্য বলছি যতটা সময় এখন আছে তোমরা ঘরে থাকো, ঘরের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো। আর কারণ এই মুহূর্তটা আবার কখনো ফিরে আসবে না। এই যে আমাদের বান্ধবীদের কথাই বলছি, মানে এদের সঙ্গে যে এখন মানে কত কাল পর একবার দেখা হয়, তো ওইটাই হচ্ছে কথা। আগে আমরা প্রতিটা দিন হয়তো দেখা করতাম, প্রতিটা উইকেন্ডে দেখা হতো, এরকম কলেজ ডে স্কুল ডেজ। তো এখন এত কাল পরে দেখা হয়, কারোর সাথে তো দেখাই হয় না। আমি বলবো প্রতিটা রিলেশনশিপকে খুব যত্ন করে রাখো, খুব গুছিয়ে রাখো। কারণ কারোর সাথেই তো আমাদের এখন প্রতিটা দিন দেখা হয় না। তো প্রতিটা জিনিসকে একটু গুছিয়ে রাখি, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আর তো এটাই আমার বলার ছিল। যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে প্লিজ তোমরা ধরিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।